আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগতম জানাচ্ছি এই গেমের পক্ষ থেকে। আমি ওমর ফারুক। ওয়েলকাম টু দ্য গেম আইটি স্ট্রিমিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য গেম আইটি স্ট্রিমিং টিউটোরিয়াল লার্ন স্ট্রিম বাংলা টিউটোরিয়াল এপিসোড নাম্বার 2তে সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কীভাবে আমি লো ইন পিসির ওএসটি অপারেট করি স্ট্রিমিংয়ের সময়। এই টিউটোরিয়ালটি মিড রেঞ্জ পিসির ক্ষেত্রেও কাজে দিবে এবং হাই কনফিগারেশন পিসির ক্ষেত্রেও কাজে দিবে। বিকজ আমরা যখন গেম লুপ দিয়ে কোনো গেম প্লে করি সেটি দেখা যায় বেশিরভাগ সময় অনেক ফ্রেম ড্রপ করে এবং লেগ দেখা যায়। তো আমি কিভাবে লো ইন পিসিতে অ্যাট এ টাইম স্ট্রিমিং করি এবং হচ্ছে গেম প্লেও করি একই সাথে। তো আমি এটি বোঝানোর জন্য দুইটি ভাগে অলরেডি ভাগ করে রাখছি। একটা হচ্ছে যে সফটওয়্যারের দিক আর একটা হচ্ছে আউটলুক। তো যেই সফটওয়্যারগুলো আমি রান করে রাখি সেটি হচ্ছে যে ওবিএস এবং আমার হচ্ছে গেম লুপ। আর আউটলুক যেরকম দেখতে পাচ্ছেন এখন, তো এরকম থাকবে না স্ট্রিমিংয়ের সময়। বিকজ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যখন ওএসটি রান করছেন তখন আপনার র্যাম, সিপিইউ এবং জিপিইউ এই তিনটি প্রয়োজন হয়। যখন আপনি গেম লুপটি রান করছেন তখন আপনার মেন সিস্টেম থেকে র্যাম, সিপিইউ এবং জিপিইউ এই তিনটি ইউজ করে গেম লুপটি রান হয়। গেম লুপটি হচ্ছে একটি ভার্চুয়াল ওএস অ্যান্ড্রয়েডের। তো এটিতে আপনি প্রথমে রান করেন, হচ্ছে রান করার পরে এখানে আপনি গেম প্লে করেন এবং আপনি যখন স্ট্রিমিং করেন তখন আপনার মেন সিস্টেম থেকে র্যাম, সিপিইউ এবং জিপিইউ এই তিনটি ব্যবহার করে। তো এখানে দেখা যাচ্ছে যে তিনটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একই জিনিস। তো আপনি যদি আপনার মেন সিস্টেমে যদি র্যাম এবং সিপিইউ এবং জিপিইউ কম ইউজ করে রান করাতে পারেন তখন কি হবে? তখন হবে যে আপনার যে ভার্চুয়াল যে অ্যান্ড্রয়েড ওএসটি আছে সেটি ব্যবহার করতে পারবে এবং আপনার স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও সেটি ব্যবহার করতে পারবেন। তখন কি হবে? তখন আপনার গেম প্লেটাও স্মুথ হবে এবং স্ট্রিম কোয়ালিটিটাও আপনি একটু ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার অডিয়েন্সদেরকে একটি ভালো স্ট্রিম কোয়ালিটি উপহার দিতে পারবেন। তো সেটি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি সেটি কীভাবে করি লো ইন পিসির মাধ্যমে। তো আমি প্রথমে যেটি করব আপনাদেরকে দেখাবো যে আমি যেই সফটওয়্যারগুলো আছে, ইউটিলিটি সফটওয়্যারগুলো, সেগুলো আমি আগে অফ করে দেব। দেন আমি আমার আউটলুকটা চেঞ্জ করব পারফরমেন্স বাড়ানোর জন্য, ওএসের পারফরমেন্সটা বাড়ানোর জন্য। তো প্রথমে আমরা চলে যাই হচ্ছে টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে প্রসেসে অনেক ইউটিলিটি সফটওয়্যার রান করছে। যেমন ধরেন হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার। ইন্টারনেট থেকে আমরা কিছু ডাউনলোড করার জন্য ডাউনলোড ম্যানেজার ইউজ করি। তো স্ট্রিমিংয়ের সময় কিন্তু ডাউনলোড ম্যানেজারের কোনো প্রয়োজন নেই। তো যেই সফটওয়্যারগুলো মূলত হচ্ছে যেই সফটওয়্যারগুলো আপনার স্ট্রিমিংয়ের সময় প্রয়োজন হবে না সেই সফটওয়্যারগুলো আপনি টোটালি ইন প্রসেস করে দিবেন, কোনো প্রসেস করবেন না। তো এই জন্য আমি ডাউনলোড ম্যানেজারটা আমি ইন প্রসেস করে দেবো। এটা আমার কোনো প্রয়োজন নেই কারণ এটা র্যাম ফিল আপ করে রাখছে এবং ক্যাসপ্রেসটি সিকিউরিটি কানেকশন সেটাও আমার কোনো প্রয়োজন নেই। এই দুইটা জিনিস আমি অফ করে দিলাম টোটালি। দেন আমি চলে যাব হচ্ছে যে কোথায়, যে মাই কম্পিউটার রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে যাব হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিং। এটি উইন্ডোজ 10 এবং 8-এর ক্ষেত্রে অন্য জায়গায় থাকবে কিন্তু একই লেখা থাকবে। তো দেন আমি চলে যাব হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করে যাব হচ্ছে পারফরমেন্সে যাব হচ্ছে সেটিংসে যাওয়ার পর হচ্ছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। এটি সিলেকশন করার পরে যেটা হবে যে আপনার পিসির লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু ওল্ড ক্যাটাগরি হয়ে যাবে, বাট আপনার পারফরমেন্সটা বেড়ে যাবে পিসির। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে আছে যে স্মুথ এজ ফর স্ক্রিন ফন্ট। এই জিনিসটা আমরা টিক চিহ্ন দিয়ে দেবো শুধু, কারণ হচ্ছে যে এই যে স্মুথনেস আছে, ফন্টগুলো যে স্মুথনেস আছে এটা চলে যাবে যদি আমি এটা যদি না দিয়ে দেখাই আমি একবার প্রথমে যে এরকম ফাটা হয়ে যাবে ফন্টগুলো। আপনারা নিজেরাই দেখতে পাবেন একটু পরে যে এই যে ফন্টগুলো একটু কীরকম ফাটা হয়ে গেছে। তো এইটা পড়তে সমস্যা হওয়ার কারণে এইটা শুধু অন করে রাখবো। স্মুথ এজ অফ স্ক্রিন ফন্ট এটা অ্যাপ্লাই করার পর ওকে করে দেবো। তে পিসির লুকটা দেখতে একটু ওল্ড হয়ে গেছে, বাট এটি আপনার পিসির সিস্টেমের যে পারফরমেন্স এটি অনেকটা বাড়বে। কজ হচ্ছে এখানে র্যাম এবং জিপিইউ প্রয়োজন হচ্ছে না, খুবই কম প্রয়োজন হচ্ছে।
এই যে অংশটুকু বেঁচে গেল এটি আপনি স্ট্রিমের ক্ষেত্রে এবং আপনার গেম লুপের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। দেন আমরা হচ্ছে যে অনেকে ডেস্কটপে অনেক অ্যানিমেশন ওয়ালপেপার দিয়ে রাখি, তো আমরা চেষ্টা করবো যে এখানে কোনো অ্যানিমেশন ওয়ালপেপার দিতে না, কারণ অ্যানিমেশন ওয়ালপেপার রান করতে আপনার হচ্ছে র্যামের খুব প্রয়োজন হয়, জিপিউর থেকে বেশিরভাগ প্রয়োজন হয় র্যামের। তো র্যাম সেভ করতে হলে আমরা এখানে শুধু স্টিল পিকচার দিয়ে রাখবো। দেন যে এখানে আমাদের যেটা আছে গেম লুপটা শুধু রান করব স্ট্রিমিংয়ের আগে এবং ওবিএসটা রান করার পরে আমাদের ব্রাউজার যেটা দরকার সেটা আমরা রান করব। এখান থেকে রান করার পরে আমরা এখান থেকে ভিউতে যাওয়ার পরে শো ডেস্কটপ আইকন এটা উঠিয়ে দেওয়ার পরে ব্যাস আপনি যখন স্ট্রিম করবেন তখন দেখবেন যে আপনার মোটামুটি অনেকটা পারফরমেন্স বেশি পাবেন। তো ঠিক এই কাজটা করেই আমি স্ট্রিম করি লো ইন কনফিগারেশন পিসি দিয়ে। আপনারা এটা মিড রেঞ্জে করলে যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে আপনাদের গেমের যদি স্ট্রিম নাও করেন এই কাজটা করে যদি আপনারা গেম প্লে করেন তখন আপনাদের ফ্রেম রেট বাড়তি পাবেন কিছু, এবং হাই কনফিগারেশন পিসি যাদের আছে তাদের ক্ষেত্রে যদি স্ট্রিম করেন বা যদি গেম প্লেও করেন তারাও একটা স্মুথ গেম প্লে ইনশাল্লাহ আশা করি যে পাবেন। তো এই ছিল আমার হচ্ছে লো ইন পিসির কনফিগারেশন দিয়ে আমি কীভাবে স্ট্রিমিংয়ের সময় আমি আমার ওএসটি অপারেট করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট ভিডিও কি দেখতে চান, কি স্ট্রিমিংয়ের ব্যাপারে কি বিষয়ে জানতে চান, আমাকে প্রশ্ন করবেন। অবশ্যই আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও নতুন স্ট্রিমিংয়ের টিউটোরিয়াল সম্পর্কে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই থাকুক, তো আবারও দেখা হচ্ছে কোনো লাইভ স্ট্রিমিংয়ে অথবা টিউটোরিয়ালে। তো ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আমি ছিলাম ওমর ফারুক এই গেমের পক্ষ থেকে, এবং আবার নতুনদেরকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য গেম আইটি স্ট্রিমিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য গেম আইটি স্ট্রিমিং টিউটোরিয়াল। তো আজকে আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই।